আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আধুনিক সাহিত্যের ইতিহাস, তথ্যসহ উত্তর আলোচনা, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে। এই মক টেস্টটি ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো আপনারা ভিডিওটা দেখুন এবং প্রত্যেকেই পরীক্ষা দিন। কে কত পাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আর ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি অনেকের মাঝে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। তাতে কি হয়, অনেকেই হয়তো ভিডিওটি দেখতে পারবে। তো যাক, আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্নটি দেখুন আপনারা। সমরেশ বসু বাউল সাধক লালন ফকিরের জীবন অবলম্বনে কোন উপন্যাসটি রচনা করেন? অপশনগুলো একটু দেখুন আপনারা, উত্তর করার চেষ্টা করুন। প্রথম উত্তর, কোথায় পাবো তারে। এবার উপন্যাসটি কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1968, দেশ পত্রিকায় প্রকাশিত হয়, কালকুট ছদ্মনামে লেখা। এটি একটি জীবনকেন্দ্রিক উপন্যাস আর উৎসর্গ পিতৃদেবকে। আমরা পরের প্রশ্নে চলে যাই। শক্তি চট্টোপাধ্যায় কোন চলচ্চিত্রে অভিনয় করেন? অপশনগুলো দেখুন, ছেঁড়া তমসুক, পদ্মা নদীর মাঝি, মহানগর আর মহানায়ক। উত্তর, ছেঁড়া তমসুক। এবার কবি শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্কে দু চারটে তথ্য দেখে নিই। ডাকনাম শক্তি, কবির পুরো নাম শক্তিনাথ চট্টোপাধ্যায়। তিনি মূলত তিনটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। একটা হচ্ছে স্ফুলিঙ্গ সমাদ্দার, 2 নম্বর হচ্ছে অভিনবগুপ্ত, আর এই ছদ্মনামটি কিন্তু আরেকজন সাহিত্যিক ছিল, তার নাম হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আরেকটা হচ্ছে রূপচাঁদ পক্ষী, এবং এই ছদ্মনামে তিনি রূপকথার কলকাতা নামক প্রবন্ধ সংগ্রহটি রচনা করছেন। আর আত্মপ্রকাশ, তিনি জম কবিতার মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন। এটি কিন্তু বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় প্রকাশিত। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হে প্রেম হে নৈশব্দ, আর প্রথম উপন্যাস হচ্ছে কুয়োতলা। কোন সাহিত্যিক ফকির ছদ্মনামে সাহিত্য রচনা করতেন? অপশনগুলো একটু আপনারা দেখুন। বিনয় ঘোষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়। তার আরও কয়েকটি ছদ্মনাম, সেগুলো হচ্ছে সুবচনী আর একটা হচ্ছে ঢোল গোবিন্দ। এই ছদ্মনামে তিনি মূলত দুটো আত্মজীবনীমূলক সাহিত্য রচনা করেছেন, যেমন আমাদের সবার আপন ঢোল গোবিন্দর আত্মদর্শন, আরেকটা হচ্ছে ঢোল গোবিন্দর মনে ছিল এই। তার কয়েকটি উপাধি হলো যে পদাতিক কবি, চিরচলিষ্ণু কবি, গণকবি, আধুনিক যুগের বিদ্রোহী কবি আর বাংলার পাবলো নেরুদা। পরের প্রশ্নে চলে যায়। কোন লেখক কুস্তি নামক কবিতার রচনার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেন? অর্থাৎ কুস্তি নামক কবিতাটি রচনা করে সাহিত্য জগতে পদার্পণ করছেন কে? বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। উত্তর, বিষ্ণুদেব। যেহেতু উত্তর বিষ্ণুদেব, তাই বিষ্ণুদেব সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নিই। বিশেষ নাম নাগরিক কবি, দুরূহতম কবি আর সমাজ সচেতন কবি। তার প্রথম কাব্যগ্রন্থ নাম উর্বশী ও আর্টিমিস। প্রথম রচিত গল্প পুরাণের পুনর্জন্ম। সম্পাদনা, তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। একটি হচ্ছে কবিতা, 2 নম্বর হচ্ছে সাহিত্যপত্র, 3 নম্বর হচ্ছে নিরুক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী নাটকের প্রকাশকাল কত? 1925, 1927, 1926, 1929। 1926। এবার আমরা রক্তকরবী নাটকের কয়েকটি তথ্য দেখে নিই। পত্রিকায় প্রকাশ 1924, প্রবাসী পত্রিকা, এবং এই পত্রিকায় প্রকাশকালে নাটকটির 10টি খসড়া প্রকাশিত হয়। তাই অনেকেই ভাবেন যে স্যার রক্তকরবী তো বিভিন্ন জায়গায় দেখি 1924 সাল, কিন্তু এটি কিন্তু রচনাকাল, আর এটি পত্রিকায় প্রকাশের সময়ে কালটা বলা হয়, আর প্রকাশকাল কিন্তু 1926। এটি রূপক সাংকেতিক নাটক, রচনা শিলংয়ে বসে, অর্থাৎ যে বাড়িতে তিনি বসে রচনা করছেন তার নাম হচ্ছে জিতভূমি। আর রবীন্দ্রনাথ নাটকটির সম্পর্কে বলছেন সত্যমূলক। আর নাটকটির প্রথম নাম রেখেছিলেন যক্ষপুরী। অনেকের অনুরোধেই আমাকে প্রত্যেকটা অপশন বলতে হচ্ছে, এই কারণে অনেকেই হয়তো কোনো ভিডিওটি নাকি চালিয়ে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে, তো ওরা অপশনগুলো না দেখে হয়তো তারা অপশনগুলো শোনে, তো সেক্ষেত্রে তারা উত্তরগুলো শুনে, তার জন্য আমাকে এই ধরনের ভিডিও বানাতে হচ্ছে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের কাহিনী স্বপ্ন ঘটিত? গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, বিদায় অভিশাপ, মালিনী। উত্তর, মালিনী। এবার মালিনী নাটকের কয়েকটি তথ্য দেখে নিই। 30শে সেপ্টেম্বর 1896 প্রকাশকালে। নাটকটির রবীন্দ্রনাথের জীবিতকালে 3টি সংস্করণ প্রকাশিত হয়। এটি ধরন হচ্ছে কাব্যনাট্য, আর নাটকটির উৎস কিন্তু মহাবস্ত্রবদনের অন্তর্গত মালিন্য বস্তু থেকে। সকলেই জানেন এটা বৌদ্ধ থেকে কাহিনী, আর এটি রবীন্দ্রনাথের কিন্তু স্বপ্নরদ্ধ কাহিনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল নগরবাসী? অপশনগুলো দেখুন, পেশা, স্বাধীনতার স্বাদ, আরোগ্য আর ছন্দপতন। উত্তর, স্বাধীনতার স্বাদ। দিন দুপুরে এই গল্প সংকলনের রচয়িতাকে? প্রেমেন্দ্র মিত্র, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার।
উত্তর লীলা মজুমদার। সতীনাথ ভাদুড়ী তার কোন উপন্যাসের নামকরণ নিজে করেননি? অপশনগুলো দেখুন, দিগ্ভ্রান্ত, অচিন রাগিনী, জাগরী, সংকট। তাহলে এই নামকরণটি কিন্তু নিজে করতে পারছেন এই উপন্যাসগুলোর মধ্যে কোনটি? উত্তর দিগ্ভ্রান্ত। এবার দেখে নিই দিগ্ভ্রান্ত উপন্যাসের কয়েকটি তথ্য। প্রকাশকাল 1966। এটি তার মৃত্যুর পরে প্রকাশিত একমাত্র উপন্যাস, আর এটি দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত গল্প সংকলনের নাম কি? পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, অফুরন্ত, বেনামি বন্দর। উত্তর পুতুল ও প্রতিমা। এবার পুতুল ও প্রতিমা গল্প সংকলনের কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1932। গল্পের সংখ্যা 9টি। প্রথম গল্পের নাম সাগর সঙ্গমে, শেষ গল্পের নাম পোনাঘাট পেরিয়ে। সৈয়দ মুজতবা আলীর ভাষাতত্ত্ব এই রম্য রচনাটি কোন রম্য সংকলনের গ্রন্থভুক্ত? দেখুন অপশনগুলো, ভবঘুরে ও অন্যান্য ময়ূরকণ্ঠী দ্বন্দ্ব মধুর, পঞ্চতন্ত্র প্রথম পর্ব। উত্তর পঞ্চতন্ত্র প্রথম পর্ব। এবার পঞ্চতন্ত্র সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1952। এটি তার প্রথম প্রকাশিত রম্য রচনা, আর উৎসর্গ করছেন সরলা বালা সরকারকে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত ধূমকেতুর প্রকাশকাল কত? 1923, 1922, 1924, 1921। উত্তর 1922। এবার ধূমকেতু পত্রিকার সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশ 11 আগস্ট 1922। এটি সপ্তাহে দুবার বের হতো, তাই অর্ধ সাপ্তাহিক পত্রিকা বলা হয়। এটি নজরুল ইসলাম সম্পাদিত দ্বিতীয় পত্রিকা। তার প্রথম সম্পাদিত পত্রিকার নাম কিন্তু নবযুগ, যেটি 1920 সালে প্রকাশিত। বলেচাঁদ মুখোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রেক্ষাপট 1942 সালের আগস্ট আন্দোলন? অগ্নেয় স্থাবর সপ্তর্ষি পিতামহ। উত্তর অগ্নি। আরেকটি উপন্যাস তিনি লিখেছেন যেটির প্রেক্ষাপটও কিন্তু 1942 সালের আগস্ট আন্দোলন। নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। বনলতা সেন, সাতটি তারা তিমির, রূপসী বাংলা, আর মহাপৃথিবী কোনটি? উত্তর সাতটি তারার তিমির। এবার সাতটি তারার তিমির সম্পর্কে কিছু তথ্য দেখে নিই। প্রকাশকাল 1948। কবিতার সংখ্যা 40টি এবং প্রত্যেকটা কবিতার কিন্তু শিরোনাম যুক্ত। উৎসর্গ হুমায়ুন কবিরকে। প্রথম কবিতার নাম আকাশলীনা, শেষ কবিতার নাম সূর্য প্রতিমা, আর প্রচ্ছদ শিল্পী কিন্তু সত্যজিৎ রায়। এখানে সত্যজিৎ রায়কে প্রচ্ছদ শিল্পী হিসাবে উল্লেখ করলাম এই কারণে কখনো কখনো এই সবগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন রচনাটি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য রচনা করেন? অপশনগুলো দেখুন, ঋজুপাঠ, বাসুদেব চরিত, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, ব্রজবিলাস। উত্তর বাসুদেব চরিত। তিলোত্তমা সম্ভব কাব্যটির কাহিনী মাইকেল মধুসূদন দত্ত কোথা থেকে গ্রহণ করেছেন? চণ্ডীমঙ্গল, শীতলামঙ্গল, রামায়ণের লঙ্কাকাণ্ড, আর মহাভারতের আদি পর্ব কোনটি? দেখুন উত্তর মহাভারতের আদি পর্ব। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্রের কোন গ্রন্থ সম্পর্কে মন্তব্য করেন? এই নাটক কোন জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল? অপশনগুলো দেখুন, লীলাবতী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়িক, সধবার একাদশী। উত্তর বিয়ে পাগলা বুড়ো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত রচনা রাজমোহনস ওয়াইফ কে সমাপ্ত করেন? অপশনগুলো দেখুন, শিশির কুমার দাস, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, আর শচীশচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর শচীশচন্দ্র চট্টোপাধ্যায়। এবার রাজমোহন ওয়াইফস সম্পর্কে একটু তথ্য দেখে নিই। এই উপন্যাসটি 1864 খ্রিস্টাব্দে কিশোরী চাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড নামক সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। খুলনায় অবস্থানকালে উপন্যাসটি তিনি রচনা শুরু করছেন, আর প্রকাশকাল বাড়ি বাহিনী প্রথম 3টি পরিচ্ছেদ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে অনুবাদ করে পূর্ণাঙ্গ রাজমোহন ওয়াইফস প্রবাসী কার্যালয় থেকে 1935 সালে পুস্তকাকারে প্রকাশ করেন। উদ্ধার 1934 খ্রিস্টাব্দে সর্বপ্রথম উপন্যাসটি উদ্ধার করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং 1934 সালে ইন্ডিয়ান ফিল্ড থেকে প্রকাশিত, অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ডের যে উপন্যাসটি যেটা যখন প্রকাশিত হয়েছিল সেইটাই কিন্তু উদ্ধার করছেন। আর শ্রেণী এটি কিন্তু রোমান্সমূলক গার্হস্থ্য উপন্যাস, আর সমাপ্ত করেন এই উপন্যাসটি সমাপ্ত করছেন বঙ্কিমচন্দ্রের ভাইপো শচীশচন্দ্র। তবে তিনি 1928 খ্রিস্টাব্দে এই উপন্যাসটির পাণ্ডুলিপি উদ্ধার করেন। আর ইংরেজিতে অনুবাদের সময় নাম ছিল বাড়ি বাহিনী।
নায়ক হচ্ছে মাধব ঘোষ, নায়িকা মাতঙ্গিনী। আর এক নজরে অর্থাৎ কিছু তথ্য, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এটি। আর বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটি 7টি অধ্যায় পর্যন্ত আপনার অনুবাদ করেছিলেন। রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি মূলত বালকদের জন্য রচিত বলে স্ত্রী ভূমিকা বর্জিত? রাজর্ষি, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট আর করুণা, কোনটি? উত্তর রাজর্ষি। রাজস্বী উপন্যাস সম্পর্কে একটু দেখে নিই। এটি কিন্তু বালক পত্রিকায় 1292 বঙ্গাব্দের আষাঢ় থেকে মাঘ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থকারী প্রকাশ 1293 বঙ্গাব্দ আর ইংরেজিতে 1887 খ্রিস্টাব্দ। প্রকাশও কিন্তু ভাগ্নীয় সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় অর্থাৎ রবীন্দ্রনাথের ভাগ্নে। আর পরিচ্ছেদ সংখ্যা 44 আর তার সঙ্গে উপসংহার যুক্ত রয়েছে। আর উপন্যাসে গানের সংখ্যা 3টি। আর রচনাস্থান উপন্যাসটি জোড়াসাঁকোয় বসে তিনি লিখছেন। উপন্যাসটি লেখার উদ্দেশ্য কি? মূলত বালকদের জন্য উদ্দেশ্য বা বালকদের উদ্দেশ্যে রচিত হলেও এটি কিন্তু স্ত্রী চরিত্র বর্জিত। আর বিষয় কি? প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার যে বিরোধ এই উপন্যাসে দেখানো হয়েছে। আর কাহিনীটি নেওয়া হয়েছে ত্রিপুরার রাজবংশের কাহিনী নিয়ে কিন্তু এই উপন্যাসটি রচিত। হিতবাদী পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কি? গিন্নি, পোস্টমাস্টার, শুভদৃষ্টি, দেনা পাওনা। উত্তর দেনা পাওনা। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানান এবং অন্যদের মাঝে একটু শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে অন্তত আপনারা মতামত দিন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরে আরও একটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।